অতি আতঙ্কে বসবাস করছে রানিয়ারা বিষ্ণুপুর বিলগড় গ্রামের বাসিন্দারা। পানি যেন পানি গতিতেই বাড়ছে। সুপ্রিয় দর্শক, আমি আবারও আসলাম আপনাদের মাঝে, হেলাল আহমেদ রুহান। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া কসবা রানিয়ারা বিষ্ণুপুর বিলগড়ের সাথে যে গ্রামটা রয়েছে, এখানে কিন্তু পানিবন্দী মানুষরা কিন্তু আটকে আছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ, যারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তারা আমাকে নক করবেন। আমার যতটুকু সম্ভব আপনাদেরকে আমি খাবার দিতে চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া কসবা যে বিলগড়া যে রানিয়ারা বিলগড় যে সাথে পানিতে কিন্তু তলিয়ে যাচ্ছে। তো আপনারা জানেন যে এই বাড়িগুলোর মধ্যে কোনো খাবার দাবার যাচ্ছে না, কারণ শুকনো খাবার তাদেরকে এই মুহূর্তে তাদের শুকনো খাবার দরকার। তো পানি কিন্তু অনেক পানি হয়েছে আমাদের বিলগড়া। তো অন্য অন্য এলাকা থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত আমাদের বিলগড়া কম হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো কিন্তু পানিতে টইটুম্ব হয়ে আছে, তারা কিন্তু বসবাস করছে রাস্তার ঘাটে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া কসবা যে রানিয়ারা বিষ্ণুপুর বিলগড় গ্রামে যে নিচু স্থান রয়েছে, নিচু স্থানে যে বাড়িগুলো রয়েছে, বসত বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে যে অনেকগুলো বাড়ি কিন্তু বাড়ির ভিতরে পানি উঠে গেছে। তো তারা কিন্তু খাবার পাচ্ছে না। তো ইনশাল্লাহ আগামীকাল তাদেরকে খাবার দেব, এবং কি তারা আমি আসলাম যে তারা কোনো ওষুধ পরি লাগবে কিনা, যদি কারো ওষুধ পরি লাগে আমি তাও তাদেরকে ব্যবস্থা করে দেব। তো কেউ বলতে পারেন, ভাই খাবারটা আজকে কেন নিলেন না? ভাই আমি তো জানি না এখানে কয়টা খাবার লাগবে। তো আমি এখানে সবগুলা ঘর ফিক্সড করে নিলাম কয়টা খাবার লাগবে, তো সবগুলা বললো। আর এর সাথে আবার প্লাস জানতে আসলাম যে কারো যদি ওষুধ বড়ি লাগে তাদেরকে এই ওষুধ বড়ি ব্যবস্থাটা করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে বসবাস করছে। তারা কিন্তু অনেক মানুষ কিন্তু এই বাড়ি ছেড়ে চলে গেছে, কারণ অনেক পানি উঠে গেছে। তারা ভিড় ছোট হওয়ার কারণে কিন্তু ঘরের ভিতরে পানি প্রবেশ করে ফেলেছে। তো এই হলো আমার এনআইটিভির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া কসবা রানিয়ারা বিষ্ণুপুর যে বিলগড় গ্রামের যে বিলের খবর রয়েছে। তো আমি আপনাদেরকে আবার বলবো যে যারা আমার এনআইটিভি পেজটি ফলো দেননি, দয়া করে সবাই ফলো দিয়ে রাখুন, কারণ আপনাদেরকে দেখাবো বলে, আপডেট খবরটা আপনাকে দেবো বলে অনেক কষ্ট করছি। এনআইটিভি, হেলাল আহমেদ রুহান।